ওই ইটারি বলেন ওটারি বলেন, আমার এই টাড়ির মধ্যে কারো 1 শতক জমি নাই যে বর্তমান আছে, আবার কারো নবান করা জায়গা নেই, মিথ্যে কথা বলা যাবে না। হিসেব নাই ভাই, হিসেব ছাড়া। নদীর পাড়ের বাড়ি আমাদের। সর্বপ্রথম বাড়ি তো এদিক দিয়ে, কিন্তু আমার জীবনে বাড়ি 8-10 ভাঙা দিল আমাদের বোধ হইতে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি এসেছি হচ্ছে লালমনিরহাট জেলা। বন্ধুরা জানেন যে লালমনিরহাট হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকায় আবার তিস্তা নদী রয়েছে। তিস্তা নদীর বুকে চর জেগেছে। এই চরে আমরা আজকে এসেছি হলো লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার এলাকায় একটি চর জেগেছে। সেই চরের নাম হচ্ছে শৈলমারির চর। আমরা এখন যাব শৈলমারির চর। শৈলমারির চরে রয়েছে পাওয়ার প্লান্ট। আপনারা দেখছেন যে এদিকে হচ্ছে নদী, আর অপরদিকে হচ্ছে পাওয়ার প্লান্ট। আপনাদেরকে আমি এই এলাকাটি ঘুরে দেখাবো এবং এই এলাকার মানুষের জীবনযাত্রা, মান উন্নয়ন সবকিছু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। মায়াবতী এই শৈলমারির চর। মায়াবতী এই শৈলমারির চরের জীবন জীবিকা এক অন্যরকম অনুভূতি, ব্যস্ততা জীবনের অনুভূতি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চর থেকে আসা বস্তা ভর্তি ধান, ব্যস্ত জীবন কাটাচ্ছে চরের ভ্যান চালকদের। তিস্তা নদী পার হয়ে চোখে পড়ল হারানো দিনের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। এই চরের মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। আমরা শৈলমারির চরের উদ্দেশ্যে যাচ্ছি। এই শৈলমারির চরের বুকে 800 একর জমির উপর নির্মিত 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ, যা চরের মানুষের জন্য এক আশীর্বাদ স্বরূপ, যা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় পরিচালিত হয়। এই শৈলমারির চরের কিশোররা যেখানে স্কুলের গণ্ডি পেরিয়ে যাওয়ার কথা, সেখানে তারা আয়ের জন্য ব্যস্ত জীবন কাটাচ্ছে। আমরা কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সাঁকো পেরিয়ে যাচ্ছি অপরূপ সৌন্দর্য শৈলমারির চরে। মায়াবতী এই শৈলমারির চরের জীবন জীবিকা এক অন্যরকম অনুভূতি। বন্ধুরা, আমি চলছি সেই শৈলমারির চরে, একদম ভেতরে যাব। আপনাদেরকে ভিতরে একদম চরের ভিতরে নিয়ে যাব। যে ভিতরে নিয়ে যাওয়ার পরে চরের মানুষের জীবনযাপন এবং তাদের চলাফেরা আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। ততক্ষণে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমরা চরের বাড়ি ঘরে দিয়ে সেই রাস্তা ধরে হেঁটে চলছি। সামনে একটি ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ঘোড়া গাড়িটা কি আপনার? না, আমার চাচা ভাই। হ্যাঁ। ঘোড়া গাড়ি দিয়ে কি করে সাধারণত? হ্যাঁ, এই ঘোড়া গাড়ি দিয়ে কি করে? ওই যে বালফানি কিছু হবে এই চরে। হ্যাঁ। আপনার ভুট্টা, ধান ধান কম হবে। আগে বাড়ি ছিল কই আপনার?
বাড়ি আগে তো চড়ে ছিল মনে করেন যে আমরা কিছু এরই আসলে বেশ কয়েকদিন হলো, তারপর মেলা দিন হলো 20-22 বছর হয়েছে। আগে যে চরে ছিলেন সেখান থেকে ওই জায়গা থেকে একবার বাড়িঘর সব ভাঙে নিয়ে এদিকে আসছেন, আসার পর এখানে 20 বছর হয়েছে, এখানে তার ভাঙে নেই। না ভাঙে ফেল তিস্তা আগে এসে দিচ্ছে, মানে আপনারা আগে আসেন, তিস্তা আপনাদের সাথে সাথে আসে। এখন দুধ না মামু। আসসালামু আলাইকুম। কি নিয়ে যান? এই বীজ কি বিক্রি করেন? লাউ, এগুলো কি মূলা, মানে আপনি নাপা শাক। এই চরে ঘুরি ঘুরি বিক্রি করেন না হাটে নিয়ে যান? না, বাজারে বিক্রি করি। মানে চর থেকে কিনে নিয়ে যান? হ্যাঁ, নিয়ে তো বাজারে বিক্রি করেন? বাজারে বিক্রি করি। কত লাভ কি রকম হয়? হয় মোটামুটি ভালো হয়। মোটামুটি হয়। হয়। চরে মানুষের ঠকান না তো? আবার 2-4 মানুষ ঠকাই। ঠকান? হ্যাঁ, না হলে ব্যবসা হইবে না। আমাকে ঠকাই দিয়ে তোমার বলছো টাকা হয়। হ্যাঁ, আমার টাকা দিয়ে চলে। কত করে কেজি নেন এগুলা মূলা বেশি? মূল্য নিম্ন 100 টাকা কেজি। 100 টাকা কেজি? হ্যাঁ। তো পোয়া আছে 50 টাকা। হ্যাঁ। আর ওই লাউয়ের বেশি? লাউয়ের বেশি নিয়েছি 300 টাকা করি। 300 টাকা কেজি লাউয়ের বেশি? হ্যাঁ। এই চরে 300 টাকা কিনছেন? হ্যাঁ। তাহলে বিক্রি করবেন কত করে? 400। 400 কেজিতে আপনার 100 টাকা লাভ। লাভ। এই শৈলমারির চরের এক ভাইকে দেখছি বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে খাঁচা তৈরি করছে। একটুখানি ভুল হলে খাঁচাটির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই তো মনোযোগ দিয়ে তৈরি হচ্ছে খাঁচা। ওই ইটারি বলেন ওটারি বলেন, আমার এই টাড়ির মধ্যে কারো 1 শতক জমি নাই যে বর্তমান আছে, আবার কারো নবান করা জায়গা নেই। মিথ্যে কথা বলা যাবে না, সবকিছু জানবে আল্লাহ পাক। এই যে দুইটা বাড়ি না হলে 2-4 শতক বা 2-1 করে জমি আছে, এটা বাড়ি তো আছে। কার ইগলে বাড়ি দেখবেন সবাই শেষ, নিঃস্ব, একদম নিঃস্ব হয়ে গেছে, কারো কোনো নাই। সর্বপ্রথম বাড়ি তো এদিক দিয়ে, কিন্তু আমার জীবনে বাড়ি 8-10 ভাঙা দিল আমাদের বোধ হইতে। প্রথমে ওইদিকে ছিলাম, ওই নদীর মাঝখানে, ওখান থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে ওই জায়গায় দিয়ে বর্তমান আছি। এই ধান বাড়িগুলো দেখা যাইতেছে না, ওই জায়গায় এবার আমার মনে হয় 4 বিঘা বাড়ি হয়ে গেছে, ফুল 4 বিঘা এইবার ভাঙছে বা লাগাইছে। লাগে এবার সর্বমোট আবাদ আছে শুধু 20 শতক বাড়ি, মানে শুধুমাত্র 20 শতক সব ভাঙি গেছে। তারপর আপনার জীবনে বাড়ি ভাঙছেন কতবার? এমনি আমি 4 বার ভাঙছি শুধু আমি, আর আমার বাবার ঘরের কথা বাদ। আমাদের পুরান বাড়ি হলে ওই নদীর মাঝখানে করে রয়েছে, ওখান থেকে করলাম না, এই জায়গায় আনছিলাম, যে বাড়ি থেকে বাড়িলাম ওই বাড়িতে, তারপর ভাঙছিলাম এই জায়গায়। এই জমিটির মধ্যে ছিল, এই জমির মধ্যে আমার বাবা মারা গেছে। আমার বাবার কবর ওই গাছটা দেখা গেছে না, ওইটাই প্রথম কবর আমার বাবা। ওখানে অনেক কবর আছে। প্রথম কবর বলতে মানে আমার বাবা মারা গেছে, মানে ওই আপনার বাবার প্রথম কবর। হ্যাঁ, ওই জায়গায় তারপর আস্তে আস্তে কবর বাড়ছে। হ্যাঁ, এখন ওখানে অনেক কবর হয়েছে। এখন আমাদের বাড়ি এখান থেকে ভাঙিয়ে নিয়ে গেছে, এইটুক জায়গা কিছুদিন থেকে আছে, রক্ষা পাইছে। তবে এই জমিগুলো দেখতেছে না, এই জমিগুলো পরে বছর সামনে পুরাটাই ভাঙি গেছে, ওই ভর পর্যন্ত এটা পুরাটাই ছিল, এইটা পুরাটাই ভাঙি গেছে। পরের বছর একজনকার করে 20 জন 30 জন পরিমাণে একবার ও আসা ভাঙি গেছে। এইবার একটু কম ভাঙছে। এরা তো এই সামনে যদি গুড়িং বাদ না তো এটা উড়ে গেছে। ওই সামনে যে একটা বাঁধ দেখা যাচ্ছে, বাঁধ দেখলেন না, এই গুড়িং এর জন্য এই বাড়িগুলো হয়তো ঠিকই আছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এরা তো নিজে নিজে টাকা দিয়ে, মানে আপনাদের নিজস্ব উদ্যোগে বাঁধটা তৈরি করছেন। এই শৈলমারির চরের একমাত্র বাহন হচ্ছে মহিষ ও ঘোড়ার গাড়ি, তাই তো প্রায় প্রত্যেকটি বাড়িতে 2 থেকে 4টি মহিষ ও ঘোড়া রয়েছে। আপনার নিজের বাড়ি? নিজের বাড়ি আপনি নিজে মিস্ত্রি করতেছেন? তাছাড়া কি করব? আসলে নিজের বাড়ি? অবশ্যই। আপনার আগে বাড়ি কই ছিল? বাড়ি এই জায়গায় ছিল।
ওই সাইডে। নদীর কাছে? হ্যাঁ। ওখান থেকে আপনারা ভাঙে এদিক চলে যাচ্ছেন? এদিকে চাপিয়েছি শুকনোর এদিকে, নদী ছিল আগে। মানে নদী ভাঙছে আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ। তা আপনার জীবনে কতবার ভাঙছে নদী? হিসাব নাই ভাই, হিসাব ছাড়া। নদীর পরের বাড়ি আমাদের। বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে যে একটি ঈদগার মাঠ রয়েছে। ঈদগার মাঠটা বেহাল দশা, কারণ এই চরের মধ্যে একটি মাত্র ঈদগার মাঠ। এই ঈদগার মাঠটি স্থাপন করার পরে হয়তোবা কোনো সাহায্য সহযোগিতা না পাওয়ার কারণে সেই ঈদগার মাঠটি একবার ধ্বংসপ্রাপ্ত রয়েছে বর্তমানে। তোমার নাম কি? মোসাম্মদ হালিমা মুন্নি। এইটা কি ঈদগাহ মাঠ? এখানে মানুষ নামাজ পড়ে? এই যে ভাঙছে, ঠিক করে না? বাতাসে উড়ে গেছে? বাতাসে ইট উড়ে যায়? বাতাসে ভাঙে গেছে না পানিতে ভাঙছে? বাতাসে কেমনে ভাঙবে? ঘূর্ণিঝড় হয়েছিল? মানে এখানে ঘূর্ণিঝড় হয়েছিল? ঘূর্ণিঝড় হওয়ার পরে ভাঙছে। খাওয়া দাওয়া করছো? কি দিয়ে খাইছো? তোমাকে আমি তরকারি বলছি, তুমি কি দিয়ে খাইছো? তুমি হাত দিয়ে তুলে মুখ দিয়ে খাও নাই? হ্যাঁ, তুমি হাত দিয়ে তুলে মুখ দিয়ে খাইছো। তরকারি কি? আলু ভাজি? আলু ভাজি আর ডাল। বন্ধুরা, এই ধরনের আরো বাস্তব গল্প, ইতিহাস আর চরের জীবনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।